আর এখানটাতে আড্ডা চলছে এখন কিছু এই ধরনের। আর আমরা চলে যাচ্ছি এখন মাঠের দিকে। এটা হয়েছে ডিফারেন্ট, একটু একদম আলাদা। দেখো ওখানে কিছু এই ধরনের গেট, আমাদের তালদার ধার। হ্যালো গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম। দেখতেই তো পাচ্ছ এখন যাব ঘাস কাটতে। এখন বাজে 3টার দিকে আজকে যাচ্ছি ঘাস কাটতে, বৈকাল 3টা। ওয়েদার কিছু এই ধরনের, দেখতেই তো পাচ্ছ। আকাশটা দেখো একদম কিরকম কুদাল কাটা মেঘের রকম হয়ে আছে, সেই লেভেলের। তো চলো যাতে যাতে তোমাদের সাথে কথা হচ্ছে, আর দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটা। সরি ভিডিওটাতে গুড আফটারনুনের জায়গায় গুড মর্নিং বলে দিয়েছি, তার জন্য সরি। তো দেখতেই তো পাচ্ছ ড্রেস টেস্ট চেঞ্জ করে একদম রেডি জমিতে যাওয়ার জন্য। আর গরুটাকে দুইবে নাকি, মা কোথায় গেছে না গেছে জানি না, জিজ্ঞাসা করে নিব তারপরে বাইরে যাব। আগে মা আসুক কোথায় গেছে না আছে। আর বাছুরও একদম হামলাচ্ছে, আর সবাই ঘাস খাওয়ার জন্য প্রস্তুতি। আর ঘাসগুলো কালকে শেষ হয়ে গেছে, দেখো বিছাই দিয়েছে, মানে কি এগুলা ঘাস খাবে না, শুধু টাটকা ঘাস খাওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছে। আর এই বস্তার গোড়ায় দাঁড়ায় আছে খাওয়ার জন্য, আর বস্তাটায় মুখ দিচ্ছিল, বলছে যে এটাতে ঘাস আছে নাকি, তার জন্য শুধু মুখ দিচ্ছে। কিন্তু ঘাস নাই এতে, দেখো আবার মুখ দিবে। বসে গেল এখন কিছু এই ধরনের কাজ কাম। তো চলো এখানটাতে বেশি গল্প না করে দেখা হচ্ছে তোমাদের সাথে, সরাসরি মাঠের দিকে যাব। তখন ঘোষ আসছে নাকি, এখন পাতালি আসলো তো ছাগল গেলা খাচ্ছে, ঘাস টাস নাই যেহেতু, তার জন্য এখন গাইটাকে ধুইতে হবে, তারপরে চলে যাব ঘাস কাটতে। তো দেখা যাক কি হচ্ছে। দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। তো দেখতে থাকো। আর বাচ্চাগুলোকে সাদা বাচ্চাটাকে ধরছি, তো ঢাটটা দেখছে আমার দিকে আর দুধ খেতে দিচ্ছে, বুড়ানি ঢাটটা। তো সেই জন্য বাচ্চাটাকে ছাড়ে দিলাম, তো দুধ খেতে দিলে এখন মস্ত মায়ের ওখানটাতে দাঁড়ায় আছে। যেদিকে মা ঘুরবে সেদিকে বাচ্চাগুলো ঘুরবে। অভ্যাস হয়ে আছে। আর দেখতে কত সুন্দর লাগছে সাদাটাকে। আর কালোগুলা আমাদের প্রত্যেকটা ছাগল দেখো কালো কালো, আর এটা হয়েছে ডিফারেন্ট, একটু একদম আলাদা। দেখো ওখানে 5টা আছে, 5টাই কালো। হয়তো বাছুরটাও গাগাচ্ছে দুধ খাওয়ার জন্য। দেখো 5টা আছে, 5টাই কালো। আর এখানটাতে একটা বাচ্চা হয়েছে কালো, আর ওইটাই হচ্ছে জাস্ট ডিফারেন্ট, একটু আলাদা। আর দেখো দেখছে রাস্তা থেকে, বলছে কি করছে। আর বাছুর একদম ব্যস্ত হয়ে আছে, আর আমি এখানটাতে বসে গেছি একদম বাবুর রকম। দেখো লাটা পারে বসে গেছি। তো চলো বেশি এখানটাতে গল্প করবো না, জমিতে যাব, জমিতেও দেখা হবে তোমাদের সাথে। তো দেখতে থাকো কন্টিনিউ, ভালো লাগবে তোমাদেরকে ভিডিওটা। দেখতে থাকো বন্ধুরা। এই দেখো সব সময় চলে আসছে আমার কাছে, মানে কি ওর মাথা চুলকাই দিই আমি, তার জন্য একটু ঠেলে দেবো ফের চলে আসবে। দেখো ফের হাত আমার কাছে আসেই থামিয়ে যাবে, কোথাও যাবে না। সব যাও দেখ যা, এখন চলে যাবে। তো চলো ফাইনালি দুধ দুয়ে একদম বাছুর ছাড়ে দিয়েছি, এখন চলে যাবো মাঠের দিকে, জমির দিকে। আজকে বৈকালের দিকে যাচ্ছি ঘাস কাটতে। আর লুকটা দেখো এদিককার, সেই লেভেলের লাগছে। আর স্কুল মাঠে খেলা চলছে, মানে আড্ডা চলছে, আড্ডা। ঘোষ আসেনি আজকা, দেখো এখানটায় আছে, ঘুমাই গেছে একদম, খাস্তায় গেছে, খাস্তানি ধর লিছে। আর এখানটাতে আড্ডা চলছে এখন কিছু এই ধরনের। আর আমরা চলে যাচ্ছি এখন মাঠের দিকে এই গাড়িটা, আর এখন চলে যাচ্ছি জমির দিকে। আর এরা খেলা খেলছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে জমিতে সরাসরি।
গ্রাম ছাড়ে দিলাম, এখন জমির দিকে। আজকে যাচ্ছি সজাই, মানে কি চলে যাবো পাতিয়েরের এই সাইড দিয়ে। কালকে গেছিলাম ওদিক দিয়ে, আজকে যাবো এদিক দিয়ে। তো চলো দেখা হচ্ছে একদম পাতিয়েরের গোড়া যাই, তারপর তোমাদের সাথে এনজয় করতে থাকো ভিডিওটা। অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে। আর তোমাদেরকে প্রত্যেক দিন মানে কি সকাল টাইমটা দেখাই, মোটামুটি 10টা থেকে 12টার মধ্যে বেশি টাইমটা দেখাই। সেই জন্য আজকে মনে করলাম যে বৈকাল টাইমটা দেখা যাক, বৈকাল টাইমটা তোমাদেরকে কীরকম লাগছে। আর ধানের কালার ধরতে লাগিয়েছে, দেখে বুঝতেই পারছ ধানের কালার আসতে লাগিয়েছে। আর এক থেকে 2 সপ্তাহের মধ্যে ধান হালকা হালকা পাকতে লাগে যাবে। তখন ধান পাকতে লাগে যাবে, তখন কাটাকাটিও আরম্ভ করে দিবে। যারা হাতে কাটার তারা হাতে কাটতে আরম্ভ করে দিবে। আর আমি খৈলান ছিলতে লাগিয়েছি, মানে কি ভিটাটা যে ভিডিও করছিলাম যে জায়গাতে, ওই জায়গায় ছিলতে লাগিয়েছি ওই ভিটাটাতে, মানে কি ধান উঠাই আমরা বাবা আসলে। আর মোটামুটি 10 দিন আছে বাবা আসা, তো 10 দিনে ধানও পাকে ভরকর হয়ে যাবে। তারপরে ধান কাটাকাটি লাগে যাবে। ধান কাটাকাটির ভিডিও তখন দেবো, যে বন্ধুরা ধান কাটছি শর্ট ছাড়বো, তখন জানি না কেমন হবে না হবে। তো দেখতে থাকো আমার এই ভিডিওটাকে, তো তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকো গ্রামের ছেলে কোথা থেকে কিভাবে করে মানে কি কাম করে, গ্রামের ছেলে কিভাবে করে গ্রামের কাজকাম চলে, সব কিছুই আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করি। যেগুলো আমার লাইফে ঘটে, যে আমার লাইফে হয়, সব কিছুই দেখাবার চেষ্টা করি একদম কাটায়। ছিলাম ওই ইউক্যালিপটাসের গাছ আছে, ইউক্যালিপটাসের গাছের বাগানটাতে। আর আজকে যাচ্ছি এই দিকে, মানে কি পাতিয়েরের দক্ষিণ দিকে আছি পাতিয়েরের। এখন দক্ষিণ দিকে চলে যাচ্ছি, সোজাই চলে যাবো একদম দূরে কোথাও ঘাস কাটতে লাগবে, তাই না বন্ধুরা? কত এগুলাতেই কাটবো। আর পাতিয়েরে ঢুকবো একটু, মানে কি দেখতে লাগবে এটা ওটা। আলগুলাই ঘাস আছে, এগুলাই কাটবো একটু করে। তো এগুলাই একটু করে কাটবো বন্ধুরা। তো দেখতে থাকো ভিডিওটা, তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। তো চলো কাটি ঘাস, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি বন্ধুরা এসেছি 2:30টার দিকে, আর এখন বাজে গেল মোটামুটি 4টার দিকে। আমার বস্তা ফুল হয়ে কমপ্লিট, 1 বস্তা ঘাস কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে যাব বাড়িতে। আর দেখো 4টার লুক কিছু এই ধরনের, খুব সুন্দর লাগছে 4টার দিকে, বৈকাল 4টার দিকে মাঠের লুকটা একদম ব্যাপক লাগছে। দেখো সেই লেভেলের, মাথা খারাপ সেই লেভেলের লাগছে বন্ধুরা। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে যাতে কথা হবে। তো ঘাসের বস্তাটা মাথায় নিয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর কীরকম লাগছে বৈকালবেলা তোমরা কমেন্টে অবশ্যই জানাই দিবে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। তো ঘাসের বস্তাটা নিয়ে যেতে লাগবে এখন। আর দেখো পুরোটা কিন্তু ঘামে ভিজে গেছি একদম। আর বৈকালে সূর্যর রূপ কিছু এই ধরনের, দেখো সূর্যের রূপ একটু আলাদা হয়ে গেছে। সকালের দিকে লাল, আর এখন দেখো হালকা হলুদ টাইপের দেখাচ্ছে সূর্য। ভাল লাগছে দেখতে। আর বস্তাটা বারবার ধান ক্ষেতটার দিকেই পড়ে যাচ্ছে, কারণ কম বেশি হয়ে গেছে। তো চলো বস্তা মাথায় উঠাই নি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। পাগড়িটা খুলে গেছে অবশ্য, বাঁধবো আর একটু টাইট করে। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে বন্ধুরা। তো দেখতে কত জঙ্গলে গেছিলাম বন্ধুরা। দেখো ওই জঙ্গল থেকে এখন আসছি মোটালে, এখনো যাচ্ছি।
আর এই ডালে একটু ঘাস আছে, একটু আছে, বেশি নাই, সেই জন্য এদিকে আসলাম না, ভিতর দিকেই চলে গেছি। আরে বাপ, এখনই পড়তাম, এখনই পড়ে যেতাম বন্ধুরা। পায়ের মধ্যে জপর লাগে যাচ্ছে ঘাসে একদম বাড়ির দিকে। আর জল তৃষা লাগিয়েছে, চান টান করতে লাগবে, চান দুপুরে, তার জন্য চান করে নি আজকে। বলছি বিকালে ঘাস কাটতে যাব, তো বিকালেই চান করব, তাহলে দুপুরে চান করে নি। এখন যাই, চান টান করে ফিট টিট হয়ে একদম রেডি হয়ে যাব, একদম সেই লেভেলে ঘুরে বেড়াবো। তখন স্কুল মাঠে তাস টাস খেলছে এখনও বোধহয়, এখন 4টা বাজে গেছে, এখন নাও খেলতে পারে, এদিক ওদিক চলে গেছে। মানে ওটা মানে কি দুপুর টাইমটা কাটানোর জন্য খেলে বয়স্ক মানুষগুলো, এমনি হাসি ঠাট্টা কিছু এই ধরনের আমাদের গ্রামের সিস্টেম কাজকামের, মানে কি খেলাধুলার। বয়স্ক মানুষ তাস খেলে, আর চ্যাংড়া মানুষ এমনি দৌড়া ঝাপা, কিতকিত, খলা, মারপিট, ধরাধরি এগুলাই খেলে। আমরাও খেলেছি, আর আগে জায়গা ছিল তো গাদ্দি গাদ্দি খেলতাম, এখন গাদ্দির ঘর নাই, মানে জায়গা নাই, তার জন্য এই ধরনের হয়ে গেছে। আর পাতিয়েরকে ছাড়ে দিয়ে চলে যাব এখন। এদিকেই ঘাস বেশি আছে পাতিয়েরের নিচাটায়, তার জন্য বেশিরভাগ এই ধারেই আসি, তোমরা দেখতে পারো হয়তো এই ধারেই আসি বেশিরভাগ। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। জানি না এটা ভিডিও কালকে দিতে পারবো কি না, বেশি বড় ভিডিওটা হয়নি যেহেতু। তো চলো এনজয় করতে থাকো ভিডিওটা, তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। আমার মন বলছিল যে চল পাতিয়ের বাগানটা থেকে ঘুরে আয়, তো সেই জন্য ঘাসের বস্তা রাখে দিলাম এখানটায় আলটাতে। আর এখন ঘুরে আসবো অল্প পাতিয়ের থেকে, পাতিয়ের ভিটাটা থেকে কীরকম কী পরিস্থিতি দেখে আসি। কারণ পাতিয়েরে তোমরা জানো হয়তো, যারা আমার ভিডিও দেখো তারা জানো হয়তো যে পাতিয়েরে কালাই ফেলাইছিলাম, তো কালাইয়ের গাছগুলোই কালাই ধরেছে কি ধসা ধরে নিয়েছে ওটা জানি না ঠিকঠাক। আমি যখন একবার গেছিলাম তখন কালাই ধরেছিল, আর বাইরে থেকে শুধু বাবা দাদা ফোন করে যে বলছে কালাই ধরেছে রে, কালাই ধরেছে রে, কিন্তু কালাইয়ের গাছে তো ধসা ধরে নিয়েছিল, কারণ আগে ফেলেছিল, সেই জন্য লতায় লতা লতায় লতা হয়ে গেছিল, তার জন্য ধসা ধরে নিয়েছিল পাতাতে। আর এখন দেখো বাপ রে বাপ, জঙ্গল হয়ে আছে একদম। এটা দিয়ে মানুষ অবশ্য ঢুকেছে, বন্ধুরা, জঙ্গল সাফা করে দিয়েছে। চলো, এটা আমাদের গেট, তালডাড্ডার গেট দিয়ে রেখেছি, এটা হচ্ছে আমাদের বাগান। কালাই অতটা কালাই ধরেনি অবশ্য, একদম দুর্বল হয়ে গেছে দেখো, কালাই না টালাই, শুধু লতায় লতা লতায় লতা। কালাইয়ের গাছগুলো বাদ দিয়ে সব কিছুই ঠিক আছে অবশ্য, শুধু কালাইয়ের গাছগুলো মানে কি করে দিয়েছে একদম, কি আর বলবো তোমাদেরকে। কালাইয়ের গাছগুলো শুধু, কিন্তু কালাইয়ের গাছে কালাই নাই, ফলন নাই, শুধু লতায় লতা, ফালতু। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে এখান থেকে বাইরে, তারপর ইউক্যালিপটাসের গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে বন্ধুরা। ইউক্যালিপটাসের গাছগুলা আগে দেখেছিলে এক গলা, এখন হয়ে গেছে, তারপরের বছর দেখালাম এত বড়, এখন দেখছি আমাদের থেকে 2 গুণ 3 গুণ বড় হয়ে গেছে, একদম অনেক বড় হয়ে গেছে, আকাশ ছোঁয়া। তো চলো বন্ধুরা, দেখাশোনা হয়ে গেল, এবার ঘাসের বস্তা আবার মাথায় নিতে হবে, ঘাসের বস্তা মাথায় নিয়ে আবার চলে যাব। আর আমাদের গেট, তালডাড্ডার গেট, এটা কিছু এই ধরনের গেট আমাদের তালডাড্ডার তালডাড্ডার গেট দিয়ে আমাকে যেতে হচ্ছি, গেট বলছি আরো গেট। চলো বন্ধুরা, তালডাড্ডার গেট লাগাই দিলাম, এখন চলে যাব বাড়ির দিকে। চলো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে।
আর সন্ধ্যাও হতে চললো, আর বেশি বড় ভিডিওটা বানাবো না তো, আর বেশি বড় বানাবো না কারণ সন্ধ্যা হতে চললো। তো আজকের ভিডিওটা এখানটাতে এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই বন্ধুরা।